ডাক্তার জাকির নায়েক এবং জাকির নায়েকের মতো আরও বর্তমান যে সকল জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার, ডাক্তার যারা ইসলামিক স্কলার সেজে ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করে এবং নাস্তিক বা অমুসলিমদের বিভিন্ন দাবির খণ্ডন করে, এই ধরনের ব্যক্তিরা প্রকৃতপক্ষে ইসলামের মানে ইসলামিক বিশ্বাস অনুযায়ী, ইসলামিক আকীদা অনুযায়ী, ইসলামিক রুলস অনুযায়ী ইসলামের ক্ষতি করে চলেছে কিভাবে, সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ডাক্তার জাকির নায়েক কী করে এবং জাকির নায়েকের মতো আরও আছে, ওনারা কি করে ইসলামকে বা ইসলাম ধর্মকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন। জাকির নায়েক যেটা করে, বর্তমান আধুনিক যে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, এটাকে নিয়ে সেটাকে কোরআনের কোনো একটা আয়াতের সঙ্গে মিলিয়ে বলে যে এখানে আমাদের কোরআনে এটা 1400 বছর আগে বলা হয়েছে, যখন কোনো টেলিস্কোপ ছিল না, আধুনিক বিজ্ঞানের কোনো কিছু ছিল না, তখন এটা কোরআনে যেহেতু আছে, সুতরাং কোরআন আল্লাহর কিতাব, কোরআন মানবরচিত হতেই পারে না। তো এই ধরনের কথা বলতে গিয়ে জাকির নায়েক যে গোজামিলগুলো দেয়, যে মিথ্যা কথাগুলো বলে, এগুলো তো যারা প্রকৃত জ্ঞানী, যারা জানে, জাকির নায়েক হচ্ছে কি একজন MBBS ডাক্তার, স্বল্প শিক্ষিত, আর ইসলাম সম্পর্কে কোনো কিছু জানে না, কিন্তু যারা প্রকৃতপক্ষে এগুলো জানে তারা তো বলে যে হায় এগুলো কী বাটপারে। একসময় তো জাকির নায়েককে আমিও অনেক কিছু মনে করতাম, কিন্তু এখন দেখি যে হায় আল্লাহ, জাকির নায়েকের অবস্থা তো দেখি যে সিরিয়াস। তো ইসলামিক আকীদা অনুযায়ী জাকির নায়েক ইসলামের প্রচুর ক্ষতি করে চলেছে। তো জাকির নায়েক এই যে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারকে যে কোরআনের সঙ্গে মিলায়, তার মধ্যে আমি আপনাদেরকে আজকে দুইটা জিনিস দেখাবো যে সে কীভাবে ইসলামেরই ক্ষতি করে চলেছে। জাকির নায়েক বলছেন যে বর্তমান আধুনিক বিজ্ঞান বলে চাঁদের যে আলো, চাঁদের আলোটা তার নিজস্ব আলো না, এটা হচ্ছে ধার করা আলো। এটা বিজ্ঞান বলে, আধুনিক বিজ্ঞানের এটা আবিষ্কার। জাকির নায়েক বলছেন যে আমাদের কোরআনে এটা 1400 বছর আগেই বলা হয়েছে, সুতরাং আমাদের কোরআন বর্তমান আধুনিক বিজ্ঞানের চেয়ে আরও বেশি আধুনিক, এবং এটা স্পষ্ট যে কোরআন আল্লাহ নাজিল করেছেন। তো সেটার পক্ষে দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ চন্দ্র এবং সূর্য সম্পর্কে যে আয়াত বলেছেন, সূর্যের ব্যাপারে বলেছেন, সূর্য অর্থ হচ্ছে শামস, বলছে শামসকে আল্লাহ কী করেছেন? সিরাজ করেছেন, মানে উত্তপ্ত আলো। আর কামার মানে হচ্ছে চন্দ্র, চাঁদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? মুনিরা। আল্লাহ চাঁদকে করেছেন মুনিরা। তো মুনিরা অর্থ জাকির নায়েক বলছেন কি, মুনিরা অর্থ হচ্ছে ধার করা আলো, যেটা আধুনিক বিজ্ঞান বলে যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো না, সেটা সূর্য থেকে ধার করা আলো। এই আলোটা চাঁদ কি করে সূর্য থেকে নেয়, রাতের বেলা সে আলোটা দেয়, দিনে সূর্য থেকে নেয়, রাতে সে আলোটা দেয়। এটাকে জাকির নায়েকের যে মুনিরা যে শব্দটা আছে, এটাকে নিয়ে বলছেন যে দেখেন এখানে মুনিরা যে শব্দটা কোরআনে এসেছে, এর অর্থ হচ্ছে এমন আলো যে আলোটা তার নিজস্ব না, এটা অন্য থেকে ধার করা। সুতরাং দেখেন আমাদের কোরআনে এই যে বিজ্ঞানের আবিষ্কার, এটা 1400 বছর আগে থেকে আছে। এবার আসেন, এখানে যে গোজামিলটা জাকির নায়েক করেছে, যে অর্থটা করেছে, এই অর্থ ইসলামের 1400 বছর ইতিহাসে কেউ করেনি। তাহলে 1400 বছর পর্যন্ত ইসলামের যত বড় বড় স্কলার, আলেম এসেছিলেন, মুফাসসির এসেছিলেন, ওনারা কি এটার অর্থ জানতে পারেননি? যে এখানে মুনিরা অর্থ হচ্ছে এমন আলো যেটা তার নিজস্ব না, আরেকজনের অন্য কারো কাছ থেকে ধার করা। কেউ এরকম অর্থ করেনি, জাকির নায়েক এসে প্রথমে এই অর্থটা করলো। তাহলে কোরআন নাজিল হয়েছে কার উপর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উনি কি এই অর্থটা বুঝতে পারেননি? উনি যেটা বুঝতে পারেননি, উনার সাহাবীরা যেটা বুঝতে পারেননি, এরপরে তাবিরা, তাবা তাবিরা এবং আইমাই মুজতাহিদিন যারা চলে গেছে, মুফাসসির যারা চলে গেছেন এই যুগে যুগে, যারা তাফসির করেছেন, ইবনে কাসির, তাবারি, কুরতুবি, ওনারা বুঝেননি, জাকির নায়েক এটা বুঝে গেলেন। আপনাকে কোরআনের তাফসির আপনাকে নিতে হবে সাহাবীদের কাছ থেকে। সাহাবীরা কারণ সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে আয়াতের অর্থটা জেনে নিয়েছিলেন। এই কারণে আপনি যদি তাফসির ইবনে কাসির পড়েন, দেখবেন ইবনে কাসিরের সব সাহাবীদের বক্তব্য, এই আয়াত সম্পর্কে কোন সাহাবী কী বলেছে সেটা সেভাবে করে করে তাফসির করা হয়। তো ইবনে কাসির বলেন, তাবারি বলেন, কোথাও আপনি এই অর্থ পাবেন না যেটা জাকির নায়েক করেছে। এখন আসেন, এখানে ইসলামিক বিশ্বাস অনুযায়ী এটা কিভাবে একটা কুফরি বক্তব্য হয় সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে মুনিরা যে শব্দটার অর্থ জাকির নায়েক করেছে ধার করা আলো, যেটা তার নিজস্ব আলো না,
তাহলে যেটা হয়, মুনিরা এই একই শব্দটা আল্লাহর ৯৯টা নামের একটা, অর্থাৎ আল্লাহ নিজে হচ্ছেন কি মুনির। তো এখানে জাকির নায়েক এই একই শব্দের অর্থ করেছে ধার করা আলো, যা তার নিজস্ব না। তাহলে অর্থ কি হয়? আল্লাহর যে আলো, সে আলোটা আল্লাহর নিজস্ব না, সেটা আল্লাহ অন্য কারো কাছ থেকে ধার করেছেন। তাহলে এটা কুফুরি কিনা আপনি বলেন? এটা স্পষ্ট কুফুরি, এটা ইসলামিক আকীদা বিশ্বাস অনুযায়ী কুফুরি। তো এই ধরনের বক্তব্য এবং এটা যে গোজামিলপূর্ণ বক্তব্য, এটা যখন মানুষ যারা বুঝতে পারে, তখন তো তাদের ইসলাম সম্পর্কে সংশয়টা আরও বেড়ে যায়। এবং যারা সন্দেহ সংশয়ের মধ্যে আছে, তাদের সন্দেহ সংশয়টা আরও পাক্কা হয়ে যায় যে তোর ইসলাম এটা একটা বাজে ধর্ম, মিথ্যা কথা বলে, আর ইসলামের এই সত্যতা নাই। তারা মিথ্যা কথা বলে ধর্মকে সত্য বানানোর চেষ্টা করে। এটা স্পষ্ট। জাকির নায়েকের বক্তব্য শুনে শত শত মানুষ কাফের হয়ে গেছে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে নাস্তিক হয়ে গেছে। এটা বাস্তব প্রচুর আছে, আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন। এবার আসেন আরেকটা বক্তব্য জাকির নায়েকের, সেটা হচ্ছে বর্তমান যে আধুনিক বিজ্ঞান বলে পৃথিবীর আকার কেমন। পৃথিবীর আকার বলা হয়েছে ডিম্বাকৃতির, মানে একেবারে গোল না, ডিম্বাকৃতির, আবার একেবারে ফ্ল্যাট না, সমতল না। এখন জাকির নায়েক বলছে এটা হচ্ছে বিজ্ঞানের বর্তমান আবিষ্কার, কিন্তু এটা আমাদের কোরআনে ১৪০০ বছর আগেই বলা হয়েছে। কিভাবে? সে বলছেন, কোরআনের একটা আয়াত আছে, ওয়াল আরদা বা'দা যালিকা দোহাহা। এখানে জাকির নায়েকের যে দোহাহা, এই অংশটাকে নিয়ে বলছে এখানে দোহাহা অর্থ হচ্ছে উট পাখির ডিম। সুতরাং দেখেন, আমাদের কোরআনে ওয়াল আরদা পৃথিবীকে উট পাখির ডিম বলেছে ১৪০০ বছর আগে। সুতরাং পৃথিবী যে ডিম্বাকৃতির, এটা বর্তমান আধুনিক বিজ্ঞান বলার আরও ১৪০০ বছর আগে আমাদের কোরআনে বলা হয়েছে। সুতরাং কোরআন আল্লাহর কিতাব। এই আয়াতের ক্ষেত্রে এটা যে কত বড় গাঁজাখুরি একটা অর্থ সে করেছে দেখেন। কারণ কি, এখানে দোহাহা যে শব্দটা, যে আয়াতের যে অংশটা আছে, এটা হচ্ছে একটা ভার্ব, মানে একটা ক্রিয়া। আর উট পাখির ডিম হচ্ছে একটা নাউন, এটা একটা এসিম, ঠিক না? তো কোরআনে এটা এসেছে এখানে ক্রিয়া হিসেবে, কর্ম হিসেবে, যে কর্তা আছে, এবং এটা মানে কি ফেল ফাইল মাফুল আছে এই পুরো এই যে দোহাহা এই অংশটাতে। আর ইংলিশে বললে হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে নাউন নাই, কিন্তু সে এটার অর্থ করলো কি উট পাখির ডিম। এই আয়াতের অর্থ, এই অংশটার অর্থ যদি উট পাখির ডিম করা হয়, এটা কোনোভাবেই মিলে না, এবং এটা সম্ভব না। যারা আরবি ভাষা জানে তারা জানে এটা 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 পুরো একটা ফেলকে সে এসিমের অর্থ করেছে। দেখেন, দোহা অর্থ হচ্ছে সমতল করা, দোহা। আর এখানে আছে কি দোহা, এটাকে বলা হয় আরবি ব্যাকরণ অনুযায়ী বলা হয় ওয়াহাদ মুজাক্কার গায়েব। এটার যে ফেল মাদি, আর এটা যে ফাইল, সেটা হচ্ছে ওয়াহাদ মুজাক্কার গায়েব, অর্থাৎ এক বচন নাম পুরুষ। এটার যে কর্তা, যিনি এই কাজটা করেছেন। আর হাটা হচ্ছে কি, হা হচ্ছে এখানে অবজেক্ট তার এখানে। তাহলে এটার অর্থ কি, ওয়াল আরদা, আর পৃথিবী, বা'দা যালিকা, অতঃপর পৃথিবীকে কী করেছেন, দোহা, তিনি, দোহা হা, তিনি উহাকে, ওই হাটা আবার ওই পৃথিবীর কাছে যাবে। আর আরদ শব্দটা হচ্ছে আরবি ব্যাকরণ অনুযায়ী মুয়ান্নাস, মানে স্ত্রীলিঙ্গ। এই কারণে এখানে হা ব্যবহৃত হয়েছে। তো ওয়াল আরদা, আর পৃথিবী, বা'দা যালিকা, এরপর, অতঃপর, তারপর, দোহাহা, তিনি তাকে সম্প্রসারিত করেছেন। এটার অর্থ হচ্ছে লিটারালি এটা সারা জীবন ধরে সবাই এই অর্থটা জেনে এসেছে। যত স্কলার পৃথিবীতে এসেছে, ইসলামিক স্কলার, সবাই এই অর্থটাই জানে। কিন্তু জাকির নায়েক প্রথমে সেটাকে বললো এটা উট পাখির ডিম। দেখেন, আমি আবারও বলছি, দোহা এতটুকু হচ্ছে কি ফেল, তারপরে এটার ফাইল হচ্ছে হুয়া মাহজুফ। হুয়াটা কোথায় গিয়েছে? হুয়াটা আল্লাহর কাছে গিয়েছে। তারপরে হচ্ছে হাটা কি, হাটা হচ্ছে মাফুল, আর হাটা হচ্ছে এটা একটা প্রোনাউন, এটা গিয়েছে কোথায়? ওই আরদ, পৃথিবীর দিকে। তারপরে আপনি যদি এটাকে উট পাখির ডিম ধরেও নেন, তাহলে অর্থটা কি হবে? ওয়াল আরদা, আর পৃথিবী, বা'দা যালিকা, অতঃপর, দোহাহা, উট পাখির ডিম, এরকম এটা এই অর্থটা। তো এটা কি কোনো অর্থ হয়? এটা কি মানে এটাকে এসিমভাবে নিলেও জাকির নায়েকের কথা অনুযায়ী, তাহলে এটা কোনোভাবে মিলে না। এই হচ্ছে জাকির নায়েকের জ্ঞানের অবস্থা। জাকির নায়েক এইভাবে
ভুল ব্যাখ্যা করে, ভুল অর্থ করে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করতে চায়। এই কারণে যারা এই ব্যাপারগুলো বুঝে তারা বলে যে তোর জাকির নায়েক এটা একটা ভণ্ড প্রতারক বাটপার। এবং আসলে জাকির নায়েক একটা ভণ্ড প্রতারক বাটপার। জাকির নায়েক যে ভণ্ড বাটপার, জাকির নায়েককে কাফের বলে বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের অনেক বড় বড় স্কলার ইতিমধ্যে প্রচুর বই লিখেছে। ওই বইগুলোতে অনেক অনেক কথা অতিরিক্ত আছে, তবে সব কথা অতিরিক্ত না, অনেক কথা সত্য আছে। যেমন জাকির নায়েক কোরআনে ভুল আছে এটা স্বীকার করেছে ইয়ার সঙ্গে, উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। কিন্তু ইসলামিক আকিদা অনুযায়ী কোরআনে ভুল আছে এটা বিশ্বাস করা যাবে না, করলে সে কাফের হয়ে যাবে। যাই হোক, তো এই জাকির নায়েক টাইপের যে সকল আলেম বর্তমানে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়, যেমন আরেকটা আছে ব্রাদার রাহুল, তারপর আছে আবু তোহা আদনান, তারপর আরও এরকম বেশ কিছু আছে। কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, একটা শব্দের অর্থ জানে না, ভুংচুং এসে নাস্তিকদের প্রশ্নের উত্তর দিয়ে ফেলে। এই ভুংচুং মানে বানোয়াট হচ্ছে গাঁজাখুরি। এই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যখন নাস্তিকদের সঙ্গে ডিবেট করতে যায় বা নাস্তিকদের কোনো বক্তব্যকে খণ্ডন করতে যায়, তখন অন্যান্য মানুষ যারা শোনে তখন তাদের সন্দেহটা আরও বেড়ে যায় যে তোর এ কী বলে, এর কথা এত গাঁজাখুরি কেন, এত মানে বৈপরীত্য দিয়ে এ কী ব্যাখ্যা করে, কি ইসলামকে প্রতিষ্ঠা করতে এসেছে। তো এই হচ্ছে কথা। আপনি যত ধর্মকে যত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে যাবেন তত প্রবলেমটা বাড়বে, প্রবলেম কোনোভাবেই কমবে না। ঠিক আছে, এই কারণে বিজ্ঞান দিয়ে ধর্মকে ব্যাখ্যা করতে যাবেন না, গেলে কম বলে কোনো লোম খুঁজে পাবেন না। তো জাকির নায়েক এরা মূলত প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করে চলেছে, কোনো লাভ কোনো করছে না। আপনারা যে দেখেন কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওগুলো হচ্ছে কিছু না কম শিক্ষিত মানুষ, না জেনে জাকির নায়েক যখন এত বড় বড় কথা বলছে মনে করে যে অনেক কিছু বলে ফেলছে একসময়, যেটা আমি মনে করতাম। কিন্তু যারা জানে তারা জানে যে এখানে কত গাঁজাখুরি আছে, কত গোজামিল আছে। যারা জানে তারা বরঞ্চ তাদের সন্দেহটা বেড়ে যাচ্ছে, তাদের সংশয়টা বেড়ে যাচ্ছে, তারা ইসলাম বিশ্বাস করা ছেড়ে দিচ্ছে। আর কিছু মুষ্টিময় কিছু ব্যক্তি না জেনে এবং অনেক কিছু সাজানো থাকে ইসলাম গ্রহণ করছে, মুষ্টিময় কিছু মানুষ। তো এগুলোকে দেখে তারা মার্কেটিং করে।